আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 5 পেজ 13 টপিকস ভার্ব। ওকে, দেখো আজকে আমি তোমাদের সাথে এই যে এগুলো শেয়ার করব, এগুলো আমি এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব এবং বাংলা অর্থ সহ সবগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব, রাইট? তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওটা শুরু করি। আর পেজটা কিন্তু এই যে দেখো, এটা কিন্তু দেখে রাখবে, পেজটা কিন্তু 13, রাইট? ভার্ব, মূল টপিকসটা হলো ভার্ব। দেখো এই যে এখানে কি বলছে, বলছে রেগুলার ভার্ব, রাইট? রেগুলার ভার্ব কাকে বলে আমরা এর আগে কি করেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। তোমরা যদি ওই ভিডিও যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে আসলে তোমাদের এই ভিডিওটা বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো ভার্বের কয়টা ফর্ম থাকে, দেখো বেস ফর্ম, এই যে ব্রেস ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। বেস ফর্ম মানে কি? বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল যে ফরম্যাট, যেটা মেইন ভার্ব, সেটাকে বলা হয় বেস ফর্ম। আর পাস্ট ফর্ম মানে কি? পাস্ট ফর্ম হলো তোমার হলো কি ওটা থেকে পাস্ট ফরম্যাট করা এবং তা থেকে আবার পাস্ট পার্টিসিপল করা, রাইট? ভার্বের এই তিনটা ফর্ম আমরা এখানে ইউজ করছি, রাইট? তাহলে দেখো আমরা যদি রেগুলার ভার্বগুলো দেখি তাহলে রেগুলার ভার্বগুলো কিভাবে হয়। রেগুলার ভার্বগুলোকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাট করতে হলে কি করা হয়, তার শেষে ইডি বা ডি যোগ করে কি করা হয়, পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায়, রাইট? এগুলোকে যেই সকল ভার্বগুলোকে তোমার যেই সকল মেইন ভার্বগুলোর শেষে ডি বা ইডি যোগ করে পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায় তাকে কি বলে, রেগুলার ভার্ব বলে। ওকে, তাহলে দেখো এই যে এখানে বেস ফর্মে কি আছে, অ্যাকসেপ্ট আছে না? অ্যাকসেপ্ট, এটা কি আছে? অ্যাকসেপ্টেড, গ্রহণ করা, রাইট? এই যে দেখো এটাও অ্যাকসেপ্টেড। তারপরে দেখো এখানে কি আছে, আস্ক মানে কি জিজ্ঞাসা করা, আস্কড, আস্কড, রাইট? তারপরে দেখো বার্ক, বার্কড, বার্কড। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে BAR কে বার্ক এর সাথে কি ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাট কিন্তু করা হয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর দেখো ব্রাশ, ব্রাশড, ব্রাশড, রাইট? তারপর দেখো খল, খল, খল্ড, খল্ড, রাইট? সবটাই কিন্তু ইডি যোগ করে কি করা হচ্ছে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়েছে। ক্লোজ, ক্লোজ মানে কি? খুব নিকট নাকি? ক্লোজ, ক্লোজড, ক্লোজড, রাইট? দেখো এটাও কিন্তু ইডি যোগ করে কি করা হলো, পাস্ট পার্টিসিপল করা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ এর আগে তোমরা এগুলো অনেকবার পড়েছো, রাইট? তারপর দেখো এখানে কি বলছে, নাও ফিল ইন দা ব্ল্যাঙ্ক স্পেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ রেগুলার ভার্ব, রাইট? অর্থাৎ এটুকুর ভিতরে বলছে যে এখানে কি করবে, ফিল আপ করবে অ্যাপ্রোপ্রিয়েট কি দ্বারা, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ রেগুলার ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট রেগুলার ভার্ব দ্বারা এই ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি খালি জায়গা কি করবে, ব্ল্যাঙ্ক স্পেস পূর্ণ করবে, রাইট? ফিল ইন দা ব্ল্যাঙ্ক যেটা আমরা বলি। দেখো এই যে এগুলো কিন্তু আমি আগেই কি করে রেখেছি, পূর্ণ করে রেখেছি, কারণ এগুলো তোমাদেরকে সাথে নিয়ে যদি পূর্ণ করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যার কারণে আমি এগুলো আগেই কি করেছি, ফিল আপ করে রেখেছি। তোমরা একটু খেয়াল করো আমার সাথে, তাহলে তোমাদের হয়ে যাবে এখনই। দেখো আর আমি কিন্তু তোমাদেরকে বারবার বলি, আমার এই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই তোমরা কি করবে, খাতা কলম নিয়ে বসবে যাতে করে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ওকে, দেখো তারপর দেখো কি বলছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটা কি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই তিনটা ফরম্যাটে আমরা কি করব দেখব। দেখো ড্যান্স, ড্যান্স এর সাথে কি ইডি যোগ করে ড্যান্স, ড্যান্স। দেখছো সবটাই কিন্তু আমরা কি করেছি, ইডি যোগ করে দিয়েছি। অর্থাৎ এগুলো হচ্ছে হলো রেগুলার ভার্ব, আর রেগুলার ভার্বের স্ট্রাকচারটাই হচ্ছে হলো মেইন ভার্বের সাথে কি করা, ইডি বা ডি যোগ করে পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম করা, রাইট? তারপরে দেখো ডিফেট, ডিফেট, ডিফেটেড, ডিফেটেড, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, ডিফেট, ডিফেটেড, ডিফেটেড, এভাবে। আর্ন, আর্ন, আর্নড, আর্নড, দেখছো এই যে আর্নড, 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 এগুলো সবগুলোই কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপরে ইন্ট, ইন্ট মানে কি শেষ, ইন্ট, ইন্ডেড, ইন্ডেড, রাইট? আর্ন মানে কি, আর্ন মানে উপার্জন করা। তারপর দেখো ফেয়ার, ফেয়ারড, ফেয়ারড, ফেয়ারড। আশা করি তোমরা এগুলো সব পারবে, ঠিক আছে? ফিক্স, ফিক্সড, ফিক্সড, রাইট? তারপর এটা দেখো গেইন, গেইনড, গেইনড, রাইট? গেইন, গেইনড, গেইনড। তারপরে দেখো গ্যাদার, গ্যাদারড, গ্যাদারড, ইডি যোগ করে এটাকে কি করছি, এই যে ব্ল্যাঙ্ক জায়গা কিন্তু ছিল এখানে ইডি যোগ করে এটা পূর্ণ করে দিছি। তারপর দেখো হেল্প, হেল্পড,
হেল্পড, রাইট? তারপরে কি হোপ, হোপ, হোপড, হোপড। তারপরে দেখো ইনক্রেজ, ইনক্রেজ মানে কি বৃদ্ধি করা, ইনক্রেজ, ইনক্রেসড, ইনক্রেস, রাইট? তারপরে ইনফর্ম, ইনফর্ম মানে কি জানানো, ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড, রাইট? এখানে ইডি যোগ করে কি করেছি, পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি, জয়েন, জয়েন, জয়েন্ট, জয়েন্ট, রাইট? এটা কিন্তু আমরা এভাবে পূর্ণ করে দিয়েছি। খুব ভালো করে খেয়াল করো, জাম্প, জাম্পড, জাম্পড, রাইট? ইডি যোগ করেছি। তারপর দেখো কিক, কিক, কিকড, কিকড, এখানেও দেখো ইডি যোগ করছি। তারপর দেখো লাফ, তোমরা যারা উচ্চারণ করতে পারো না এখন কিন্তু ভালো করে শুনলে উচ্চারণটা শিখে যাবে। লাফ, লাফড, লাফড, রাইট? তারপর দেখো লিভ, লিভ মানে কি বাস করা, লাফ মানে কি হাসা, হ্যাঁ? আর কিক মানে কি কিক করা, জাম্প মানে কি, জাম্প মানে কি লাফ দেওয়া, রাইট? দেখো লিভ, লিফট, লিফট। তারপর দেখো মার্ক, মার্ক, মার্কড, মার্কড, এখানে দেখো ইডি যোগ করে এটাই করা, কি করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। তারপরে মিক্স, মিক্সড, মিক্সড, রাইট? তারপর দেখো নোটিস, নোটিসড, নোটিসড, শুধু ইডি যোগ করেছি। ওপেন, ওপেন্ড, ওপেন্ড, ওপেন মানে কি খোলা, আর নোটিস মানে কি বিজ্ঞপ্তি, রাইট? কোনো কিছু নোটিস করা। এগুলোর অর্থ সবগুলোই জানবে আমি আশা করি। তারপরেও যেটা আমি ই করছি সেটা আমি বলে দিচ্ছি, আর তোমরা বাকিগুলো কি করবে, পড়ে নিবে। প্লে, প্লেড, প্লেড, প্লে, প্লেড, প্লেড। তারপর দেখো ক্রাইল, ক্রাইল, ক্রাইলড, ক্রাইলড, রাইট? তারপর দেখো রেইন, রেইনড, রেইনড। তারপর জাম্প, জাম্পড, জাম্পড, সবগুলোই কিন্তু ইডি যোগ করছি। তারপর আবার আছে কিক, কিকড, কিকড, রাইট? এগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের কি আমি উচ্চারণ করে দিলাম এবং যতটুকু পেরেছি আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোন জায়গায় তোমরা বুঝতে পারো নাই।